হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে সরস্বতী ঠাকুরের পেন্টিংটা করব ফেবার ক্যাসেলের কালার পেন্সিল দিয়ে। ফার্স্টেই আমি স্কিন কালারের যে পেন্সিলটা আছে সেটা দিয়ে মুখের ফেসের যে কালারটা সেটা করে নিচ্ছি। এবার মাথায় যে চূড়াটা পড়ে আছে সেটা আমি ইয়েলো অকার দিয়েছি ফার্স্টে, তারপরে ব্রাউন কালার দিয়ে আমি ফিনিশিংটা দিচ্ছি। মাঝখানে যে বর্ডারগুলো আছে সেগুলো আমি ব্রাউন কালার দিয়ে ডার্ক করে দিচ্ছি যাতে বোঝা যায়। তারপরে একটু হালকা রেড কালার নিয়েছি, নিয়ে সাইডের ফেসের যে রেড পোর্শনগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। চোখের পোর্শনও সেম। তারপরে ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন কালার দিয়ে আরেকটু ডার্ক করে নিচ্ছি। ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম গোটা ফেসটা। ব্ল্যাক কালার দিয়ে আমি ভুরু আর চোখটা করছি। মনিতেও আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তারপরে লিপসে চলে আসলাম। লিপসটাও আমি সেম, আগে ব্রাউন দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি, তারপরে রেড কালার করেছি। চুলের পোর্শনটাতে আমি ব্ল্যাক কালার দিচ্ছি, তার মাঝখানে ব্রাউন কালার দেব। ভালো করে চুলের পোর্শনটা যেখানে যেখানে ভাঁজ পড়ে আছে সেখানে আমি করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে, তারপরে ব্রাউন কালার দিয়ে আর একটু হালকা করে নিচ্ছি। কানের যে ঝুমকাটা পড়ে আছে সেটাও আমি আগে ইয়েলো অকার দিয়ে নিয়েছি, তারপরে ব্রাউন কালার দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছি। গলার পোর্শনটাতেও সেম ব্রাউন কালার দিচ্ছি আমি, যাতে শ্যাডোটা বোঝা যায় ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে, কিন্তু ব্লেন্ডিং মাস্ট। আর একটু ডার্কনেস দরকার ছিল গলার পোর্শনটাতে, তাই আমি আর একটু ডার্ক করে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে। ভালো করে চুলেও আমি ব্লেন্ডিং করেছি ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে। এবার হাতের পোর্শনে চলে এসেছে। ফার্স্টেই আমি ডার্ক এরিয়াগুলো কভার করছি ব্রাউন কালার দিয়ে। ডার্ক এরিয়াগুলো কভার করার পরে আমি স্কিন কালার নিয়েছি, সেটা দিয়ে মাঝখানের পোর্শনটা করছি। শাড়িতে চলে আসছি। শাড়িতে পাড়েও আমি সেম, আগে আমি ইয়েলো অকার দিয়ে নিয়েছি, তারপরে কমলা কালার দিয়ে ভালো করে পাড়টা করে নিচ্ছি ডিটেলিংয়ের সাথে। গয়নাগুলো সেম একই ইয়েতে করছি, পেন্সিল দিয়ে করছি। ডিজাইনগুলো যাতে ভালো করে বোঝা যায় ব্রাউন কালার দিয়ে ভালো করে ডিজাইনগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবার শাড়িটা আমি হলুদ কালার করব, তাই জন্য আমি হলুদ কালার নিয়ে নিয়েছি, হালকা হলুদ কালার। তারপরে মাঝখানের যে ভাঁজগুলো পড়ে আছে সেগুলো আমি কমলা কালার দিয়ে করছি। হাতের পোর্শনটাতে সেম একই প্রসেস আমি ইউজ করেছি। ভালো করে ব্লেন্ডিং করতে হবে, ব্লেন্ডিংটা মাস্ট। হাতের যে গয়নাগুলো পড়ে আছে সেগুলো আমি সেম একই কালার দিয়ে করেছি। এবার হাতের চুড়িগুলো সেম একই কালার দিয়ে করেছি। এবার বাদ্যযন্ত্রটা যে ধরে আছে সেটাও আমি আগে ইয়েলো অকার দিয়ে নিয়েছি, তারপরে ব্রাউন কালার দিয়ে শেডিংগুলো করছি। নিচের পোর্শনটাতে ডার্ক এরিয়াটা বেশি আছে বাদ্যযন্ত্রটার, তাই জন্য আমি আগে ব্রাউন কালার দিয়ে নিয়েছি, তারপর ইয়েলো অকারও দিয়েছি একটু। চোখের পোর্শনটাতে একটু ডার্কনেস দরকার ছিল, তাই জন্য আমি আরেকটু ডার্ক করে নিলাম ব্ল্যাক কালার দিয়ে। বাদ্যযন্ত্রটাতেও শ্যাডো পড়েছে, সেই শ্যাডোটা আমি ব্ল্যাক কালার দিয়ে করেছি। শাড়িটা একটু ডার্ক দরকার ছিল, তাই জন্য আমি আরও ব্রাউন কালার মিক্স করলাম সেটার সাথে। এবার নিচের পোর্শনে চলে আসছি। পাটা আমি স্কিন কালার করে নিলাম ফার্স্টে, তারপরে ব্রাউন কালার দিয়ে শেডিংগুলো করছি।
শাড়ির ভাঁজগুলো কিন্তু ভালো করে দেখানোর জন্য আমি কমলা কালার ইউজ করেছি, যাতে বোঝা যায় ভালো করে। শ্যাডো আর লাইটের যে ব্যাপারটা আছে সেটার জন্য আমি কমলা কালার দিয়ে ভালো করে শ্যাডো দিয়ে নিলাম, যেখানে যেখানে শ্যাডো পড়েছে শাড়িটাতে। আমাদের বাড়িটা রাস্তার পাশে তো, তাই একটু আওয়াজ হয় গাড়ি ঘোড়ার, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। ভালো করে ব্রাউন কালার দিয়ে নিচ্ছি আমি পায়ের পোর্শনটাতে। দেখো কি সুন্দর লাইট আর শ্যাডোর যে পোর্শনটা আছে সেটা কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো করে পদ্মর যে কালারগুলো আছে সেটা আমি দিয়ে নিচ্ছি, একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, কারণ পর্দে তো লাইট পড়েছে আর শ্যাডো আছে, শ্যাডো আর লাইটের মাঝখানে একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, হোয়াইট হোয়াইট রাখতে হবে যাতে খুব সুন্দর লাগে। আমি পর্দায় একটু পিঙ্কিশ কালারের যে কালারটা আছে পেন্সিলটা, সেই পেন্সিল দিয়ে করেছি। গোটা ড্রয়িংটাতে কিন্তু আমি ভালো করে ব্লেন্ডিং করেছি, ব্লেন্ডিংটা করলে কি খাপছাড়া হয়ে থাকে না। এবার ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট একটু কমলা কালার দিয়ে নিচ্ছি, তারপর ব্লেন্ডিং করে নিচ্ছি, আর উপরে একটু রেড কালার দিব, দিয়ে ব্লেন্ডিং করব। অরেঞ্জ আর রেডের কম্বিনেশনটা খুব ভালো লাগছিল আমার। ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। দেখো ফাইনাল লুক আমার সরস্বতী ঠাকুরের। আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট